মধ্যপ্রাচ্য এখন একটা বারুদের স্তূপ। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল মিসাইল, আর পুরো দুনিয়া ঢুকে যেতে পারে এমন এক যুদ্ধে যেটা 2020 সালের মতো না। এবার ইরান শুধু হুমকি দিচ্ছে না, এবার তারা বলছে আমরা জবাব দেব, এবং সেটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জবাব। অন্যদিকে আমেরিকা চুপচাপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এবং যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ থামবে না শুধু ইরান ইসরায়েলের মধ্যে, এটা হয়ে যেতে পারে ওয়ার্ল্ড পাওয়ার ওয়ার। আজকের ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব ইরান আসলে কি করতে যাচ্ছে, আমেরিকা কোন প্রস্তুতি নিচ্ছে, চীন রাশিয়া কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধ হলে কাদের সবচেয়ে বড় ক্ষতি হবে। ইরানকে অনেকেই ভুলভাবে শুধু হুমকি দেয় এমন দেশ মনে করে, কিন্তু বাস্তবতা হলো ইরান হলো এমন একটা দেশ যারা যুদ্ধকে ধীরে ধীরে আগুন বানিয়ে দেয়। ইরানের সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে তাদের অসামরিক যুদ্ধনীতি, মানে তারা শুধু সেনাবাহিনী দিয়ে যুদ্ধ করে না, তারা যুদ্ধ করে প্রক্সি গ্রুপ দিয়ে, সাইবার অ্যাটাক দিয়ে, ড্রোন হামলা দিয়ে, এবং সবচেয়ে ভয়ঙ্কর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বন্ধ করে দিয়ে। এখন ইরানের বক্তব্য একদম পরিষ্কার, ইসরায়েল যদি না থামে তাহলে মধ্যপ্রাচ্য জ্বলবে, আর মধ্যপ্রাচ্য জ্বললে সেটার আগুন শুধু ইসরায়েল পর্যন্ত থামবে না, তা ছড়িয়ে পড়বে সৌদি, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, সবখানে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইরান কি সত্যি শক্তিশালী? উত্তর হ্যাঁ, এবং ভয়ঙ্করভাবে। ইরানের কাছে আছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, শাহিদ সিরিজ ড্রোন, এবং সবচেয়ে বড় অস্ত্র অবিশ্বাস্য পরিমাণের ড্রোন উৎপাদন ক্ষমতা। ইরান যুদ্ধ জিততে চায় না, ইরান চায় শত্রুকে ক্লান্ত করে দিতে, মানে টানা হামলা, টানা চাপ। যে যুদ্ধ দীর্ঘ হবে সেই যুদ্ধে ইরানের সম্ভাবনা বাড়ে। আর এখানেই আসে তাদের সবচেয়ে ভয়াবহ কার্ড, হরমুজ স্ট্রেইট। এই রুট দিয়ে দুনিয়ার বিশাল অংশের তেল যায়। ইরান যদি এটা ব্লক করে তাহলে তেলের দাম আকাশে উঠবে, আর পুরো বিশ্ব অর্থনীতি কাঁপবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এত সিরিয়াস? কারণ আমেরিকার জন্য এটা শুধু ইরানকে থামানো না, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির নিয়ন্ত্রণ ধরে রাখা। আমেরিকা জানে ইরান যদি একবার বড়ভাবে জবাব দেয় তাহলে ইসরায়েল বড় ক্ষতির মুখে পড়তে পারে, আর ইসরায়েল বড় ক্ষতি মানে আমেরিকার কূটনৈতিক পরাজয়। এ কারণেই আমেরিকার যুদ্ধ প্রস্তুতির সিগন্যালগুলো খুব স্পষ্ট, নৌবহর সক্রিয়, ড্রোন ডিফেন্স সিস্টেম, যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন, মধ্যপ্রাচ্যে ঘাঁটিগুলোতে অ্যালার্ট। তবে আমেরিকা সরাসরি যুদ্ধ চায় না, আমেরিকা চায় ইরানকে এমনভাবে চাপে রাখতে যাতে তারা ফুল স্কেল রিটালিয়েশন না করতে পারে। কিন্তু ইরানও বুঝে গেছে এখন না দাঁড়ালে পরে আর দাঁড়ানো যাবে না। এখন ভিডিওর সবচেয়ে বড় টুইস্ট, চীন আর রাশিয়া কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে? কারণ এটা শুধু যুদ্ধ না, এটা পাওয়ার শিফটিং। চীন চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমুক, রাশিয়া চায় পশ্চিমা জোট দুর্বল হোক, আর ইরান হলো সেই ফ্রন্টলাইন প্লেয়ার যাকে দিয়ে তারা আমেরিকাকে ব্যস্ত রাখতে পারে। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি চীন কূটনৈতিক সাপোর্ট, রাশিয়া ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজিক সাপোর্ট, ইরান সামরিক অ্যাকশন। এটা এক ধরনের সাইলেন্ট অ্যালায়েন্স। যদি যুদ্ধ শুরু হয় তাহলে সবচেয়ে বড় তিনটে ইফেক্ট হবে। 1, তেলের দাম ভয়াবহভাবে বাড়বে। 2, ডলার ও বিশ্ববাজার অস্থির হবে। 3, এশিয়া ইউরোপের ইম্পোর্ট এক্সপোর্ট বাধাগ্রস্ত হবে। আর সবচেয়ে ভয়াবহ আশঙ্কা, যুদ্ধটা যদি লেবানন প্লাস সিরিয়া প্লাস ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়ে তাহলে এটা হয়ে যাবে মাল্টি ফ্রন্ট ওয়ার। সবচেয়ে বড় কথা, এটা এখন আর শুধু ইরান বনাম ইসরায়েল না, এটা হয়ে যাচ্ছে ইরান বনাম আমেরিকার প্রভাব। আর যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যের আগুনের ধোঁয়া পৌঁছে যাবে পুরো দুনিয়ায়। আপনি কি মনে করেন, ইরান কি সত্যি বড় হামলা করবে, নাকি এটা কূটনৈতিক চাপ তৈরির কৌশল? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।